আমার হাজবেন্ড আমাকে খুব ভালোবাসে, হঠাৎ সম্পর্ক ডে বাই ডে নষ্ট হয়ে যাচ্ছে এবং আমাকেও তার অসহ্য মনে হচ্ছে, তাকেও আমার অসহ্য মনে হচ্ছে। এখন এটার কারণ কি? এটা কি কেউ ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কালাম করেছে কিনা, নাকি আমাদের মধ্যে অন্য কোনো ঝামেলা আছে? এটা বোঝার কোনো আলামত বা কোনো সিমটম বা সিম্বল আছে কিনা? স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হলে আমরা অনেক সময় মনে করি মনে হয় জিনে ধরছে, ভূতে ধরছে, কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, কুফরি করছে। হ্যাঁ, অনেক বাড়িতে এরকম হয়ে থাকে। মনে রাখবেন, এই যে ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কালাম যদি হয়ে থাকে, এটা কিন্তু দূরের মানুষের চাইতে কাছের মানুষ বেশি করে। ধরেন আপনার আশপাশে যাদেরকে আপনি কখনো সন্দেহ করেন নাই, হয়তো বা এরাও এরকম কাজ করে ফেলতে পারে। কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক হঠাৎ নষ্ট হলেই ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কালাম করেছে, এগুলো মোটেও মনে করবেন না। কি মনে করবেন? আসেন কোরআনুল কারীম কি বলে এবং হাদিসের মধ্যে কি আছে আমরা একটু জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি। তারা এমন জাদু শিখে যা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটায়। এটা কোরআনুল কারীমের আয়াত। অর্থাৎ যারা ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি করে, যারা মানুষের মধ্যে বিচ্ছেদ ঘটাইতে চায়, ধরেন আপনার ভালোবাসা, আপনার সুখ, আপনার বিলাসিতা, আপনার ভালো থাকা, এটা কেউ পছন্দ করছে না আপনার আশপাশে। তো এরকম কোন মানুষ যদি তাবুজ কবজ করে, এরকম কোন মানুষ যদি কুফরি কালাম করে, সম্পর্কের মধ্যে অনেক সময় বিচ্ছেদ ঘটে। আমি আমার বোনকে যেহেতু এই প্রশ্নগুলো আরো অনেকেরই, যারা আপনারা সাফারার, সবাইকে বলবো যে প্রথমত ডাক্তার দেখান যে আপনার স্পেসিফিক সাইকোলজিক্যাল কোনো রোগ আছে কিনা, অথবা শারীরিক কোনো রোগ আছে কিনা, মানসিক কোনো রোগ আছে কিনা। যদি থাকে তাহলে সেভাবে ট্রিটমেন্ট করেন, আর যদি না থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন যে বদজিন অথবা ব্ল্যাক ম্যাজিক বা জাদুর দ্বারা আপনার সম্পর্কটা কেউ নষ্ট করার চেষ্টা করছে। আছে না যে হাজবেন্ড আপনার কাছে কিছু একটা আশা করছে যে আপনার বাপের বাড়ি থেকে কিছু একটা দিতে হবে, অথবা স্ত্রী আপনার কাছে কিছু আশা করছে যে আপনাকে ডায়মন্ডের একটা নাকফল কিনে দিতে হবে, অথবা 2 ভরি সোনা দিতে হবে। এরকম কিন্তু অনেক সময় হয়। তো পারিবারিক প্রবলেম তৈরি হলে আগে ফাইন্ড আউট করা যে প্রবলেমটা ক্রিয়েট হলো কি কারণে। এটা কি সোনার কারণে, নাকি গহনার কারণে, নাকি হলিডে পালন করতে গেলাম না এর কারণে, নাকি বাচ্চা কেন্দ্রিক? এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। যদি ফাইন্ড আউট করার পরে দেখলেন যে না, এরকম তো কোনো কিছু প্রবলেম না, যে আমার হাজব্যান্ডের সাথে তো আমি এই ধরনের কোনো লেনদেন নাই, কোনো মুআমালা নাই, কোনো প্রবলেম নাই, তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা আপনি তখন ধরে নিতে পারেন যে ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কেউ করছে। এমত অবস্থা আপনার করণীয় কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে কি বলছেন দেখেন, ইন্না ইবলিসা ইয়াদাউ আরশুহু আলাল মা ফায়াকুলু মা সানাতা ফায়াকুলু মা তারাকতু হাত্তা ফাররাকতু ওয়া বাইনা ইমরাআতিহি। যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় সে ইবলিসের কাছে সবচাইতে প্রিয়। তো ইবলিসের মূল টার্গেট কিন্তু হুজুরকে ধরা না, ইবলিসের মূল টার্গেট কিন্তু মুসল্লিকে বা ক্যামেরাম্যানকে ধরা না। ইবলিসের মূল টার্গেট হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো। মনে রাখবেন যে একটা রাষ্ট্র, একটা দেশ, একটা পরিবার তখন সংঘাত এবং সংকটে পড়ে যখন পরিবার ব্যবস্থা ভেঙে পড়ে। তো শয়তান চায় যে মূল গোড়াটা কেটে দিতে। পরিবার যদি ধ্বংস হয়ে যায় তাহলে বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যায়। পরিবার ধ্বংস হলে আমলে মনোযোগী হয় না। বউয়ের সাথে যদি আপনার মারামারি হয় তাহলে কিন্তু আপনি আমলে মজা পান না, নামাজে মজা পান না। আর বউ